দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে ফেনীতে, সেখানে আছেন সহকর্মী নজির আহমেদ রতন। বন্যায় ফেনীতে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এবং ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্তদের কি ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে? আছি এখন ফুলগাজী উপজেলার জগৎপুর গ্রামে। এই গ্রামে সবচেয়ে বেশি, এই গ্রামটি বন্যা এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এখানকার স্থানীয়রা। অর্থাৎ আপনি এই গ্রামের পাশ দিয়ে যে মুহুরী নদী বয়ে গেছে, এই মুহুরী নদীতে কিন্তু বাঁধ ভেঙেছে প্রায় 13টি। অর্থাৎ এই গ্রামেই পাশ দিয়ে যে মুহুরী নদী বয়ে গেছে তার সেখানেই কিন্তু 13টি স্থানে বাঁধ ভেঙেছে এবং প্লাবিত হয়েছে কিন্তু পুরো গ্রাম এবং আশেপাশের গ্রামগুলো। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এবং এখানকার যে যোগাযোগ ব্যবস্থা, প্রধান সড়কগুলো সবগুলো কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছে এবং পাশাপাশি যে বাড়িঘরগুলো থেকে কিন্তু এখন পানি নামলেও কিন্তু তাদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু এই সড়কের মতো কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছে। এবং এখানকার স্থানীয়রা বলছেন যে তারা এখন পর্যন্ত যে ত্রাণ পেয়েছেন সেটা খুব অপর্যাপ্ত, আর এবং এই রাস্তা ভেঙে যাওয়ার কারণে কিন্তু তারা তেমন ত্রাণ সহায়তা পাচ্ছেন না, অর্থাৎ ত্রাণের গাড়িও কিন্তু এই সড়ক দিয়ে আসতে পারছে না বলে জানিয়েছেন। এবং তারা আবারও বলছেন যে বাঁধগুলো ভেঙেছে সে বাঁধগুলো যদি সহসা সংস্কার করা না হয় তাহলে কিন্তু আবারও, অর্থাৎ যদি উজানে ভারী বৃষ্টিপাত হয় এবং যদি ত্রিপুরাতে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে আবারও কিন্তু এই গ্রামগুলো পুনরায় প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন। এবং তারা এখন বারবার বলছেন যে যদি এই রাস্তাঘাটগুলো সংস্কার করা হয় এবং যদি তাদেরকে ত্রাণের সহায়তা করা হয় তাহলে কিন্তু তারা হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। এই ছিল আমার কাছ থেকে ফেনীর বন্যার পরিস্থিতির সবশেষ তথ্য। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন নোয়াখালীতে, সেখানকার বন্যার সার্বিক পরিস্থিতি জানাবেন আকবর হোসেন সোহাগ। ধন্যবাদ রতন, আপনি যেমনটা জানিয়েছেন ফেনীর সার্বিক পরিস্থিতি। আমি আছি নোয়াখালীতেও সকাল থেকে কিছু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে কিছু পানি আসলে বেড়ে গেছে। আমি নোয়াখালীতে পানি বন্দী হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। আসলে এই বিষয়ে আমি কথা বলবো একজন সংস্থার পক্ষ থেকে, সংস্থাকে বেসরকারি বিভিন্ন সংস্থা সহায়তা করে যাচ্ছেন। আচ্ছা, কি অবস্থা? আমি আশার পক্ষ থেকে বলছি। আশার সংস্থা বন্যা দুর্গত মানুষের মাঝে বা নোয়াখালী জেলার মধ্যে 2000 পরিবারকে সহায়তা করার জন্য 20 লাখ টাকার ত্রাণ সহায়তা দিয়েছে। এই ত্রাণ সহায়তা আগামী দিনেও অব্যাহত থাকবে। আমাদের আরও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু বিভিন্ন মানুষকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবো। যে আপনি শুনছেন যে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও এগিয়ে আসছেন এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আসলে সব মিলিয়ে এখানে যে পরিমাণ আসলে খাদ্য দরকার, আসলে এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাদ্য সংকট দেখা দিয়েছে। তো আসলে সব মিলিয়ে আসলে মানুষের ভিতরে এখনও হাহাকার দেখা যাচ্ছে, মানুষ আরও পর্যাপ্ত পরিমাণে খাদ্য চাই। এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমি এখন ফিরে যাব লক্ষ্মীপুরে, সেখানে আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন, পাবেল। ধন্যবাদ সোহাগ। লক্ষ্মীপুরে আসলে প্রতিদিনেই আসলে পানি বাড়ছে দুর্ভোগ। মানুষজন আসলে বাড়িঘর ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। আমি একটু ক্যামেরাতে দেখানোর চেষ্টা করি। আমি এখন যেখানে রয়েছি লক্ষ্মীপুর পৌরসভার 8 নং ওয়ার্ডে 13 বিকি ব্রিজের উত্তর পাশে। এখানে প্রায় 100 পরিবার বসবাস করছেন। আসলে এখানে এখন বাটা চলে। এই বাটা পরিস্থিতিতে আসলে এখানে হাঁটু ও কোমর পর্যন্ত পানি। এখানকার মানুষজন আসলে নিরাপদ আশ্রয়ে গেছেন। কেউ আশেপাশে যে বিল্ডিং রয়েছে সে বিল্ডিং এর পাশে রয়েছে। এখানে যে অনেকগুলো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো সবাই আসলে এখানে বন্যার পানিতে তারা আসলে দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা একজন এখানে বন্যার্ত মানুষের সঙ্গে কথা বলতে চাই, আসলে কিভাবে তারা আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করছেন বলেন। আমরা পানির মধ্যে বাসি, আমরা কোনো ভাত খাইতাম পারি না, কোনো রান্না বাড়ি করতাম পারি না, কোনো কিছু করতে পারি না। আঙ্গ পোলাইন কি কান্দে পানির মধ্যে বাসে, সেই কোনো কিছু পাই না। তার বিয়ে থেকে আঙ্গ কোনো কিছু দেয় না, কোনো করে না। এর হারে আঙ্গরে কোনো সাহায্য সাক্ষাৎ করে না, চায়ও না, কিছু করে না। ধন্যবাদ। আপনি যেমনটি বললেন এখানে যে বাঁচার আকুতি এবং যে ত্রাণের জন্য যে আর্তনাদ রয়েছে, এমন পরিস্থিতিতে আসলে পুরো লক্ষ্মীপুর জেলায় আসলে এখন মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েছেন। আমরা জেনেছি যে এখন পর্যন্ত প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী রয়েছে এবং এখানে 30,000 মানুষ আশ্রয় নিয়েছে। এ ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে রঞ্জির কাছে।
আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।